রিয়েলমি যে একেবারে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে এটা আমাদেরকে মানতে হবে, কারণ বাংলাদেশে চলে আসছে আপনার আইফোন 17 ছোট ভাই। আমি রিয়েলমি P40 Pro 5G এবং P40 এই দুটো ডিভাইসটি নিয়ে আসছে, দেখতে হুবহু একদম আইফোনের ছোট ভাই। তবে যাই হোক, এই ফোনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 7000 mAh এর ব্যাটারি। অসাধারণ, এটা আপনাকে আমাকে মানতে হবে। শুধু ব্যাটারি নয়, এআই ফিচারের সাথে গেমিং কোর্স রয়েছে, মানে এআই ফিচারে ভরপুর। এই ফোনটা গেমারদের একদম পাগল করে ফেলাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান ভাই অ্যালার্ট। সো আপনারা অ্যালার্ট হয়ে যান, আর সাথে আছি আমি আপনাদের জান ভাই। তবে শুধু ব্যাটারি নিয়ে দেখলে কি হবে এবং এআই ফিচার নিয়ে দেখলে কি হবে, এর সাথে কি কি আছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। ফার্স্ট অফ অল, এই ফোনটার বিল কোয়ালিটি এবং এটা ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রিয়েলমি P4 Pro এই ফোনটি দেখতে হুবহু একদম আইফোন 17 মতো, যেটা এখন পর্যন্ত লঞ্চ হয়নি, তবে তার আগে রিয়েলমি লঞ্চ করে দিচ্ছে। তবে যাই হোক, এই ফোনটার বডি থিকনেস হচ্ছে আপনার 7.68, এটার হচ্ছে বডি থিকনেস, এবং এটার ওজনটা হচ্ছে আপনার 179 গ্রাম। ভাই এক কথা বলতে আমি কি বলবো, 7000 mAh এর ব্যাটারি, এটার বডি থিকনেসটা এত কম আর এত স্লিম, মানতে হবে। এই ফোনটা আপনার তিনটি কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে বিচ ওড, আর একটা হচ্ছে ডার্ক ওয়াচ ওড, আর একটা হচ্ছে মিডনাইট লি। এই তিনটি কালারে আপনারা পেয়ে যাবেন। ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর, একদম হাতে নিলে একদম প্রিমিয়াম, মানে ফোন তো বলতে হবে প্রিমিয়াম, তারপরে ফোনটা অস্থির একটা জোস হাতে নিলে ফিল পাওয়া যায়। এবং ক্যামেরা মডেলটা দেখছেন, জাস্ট আশেপাশে তিনটি ক্যামেরা, তিনটি না, এটা হচ্ছে দুটি ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করেছে আপনার অ্যামোলেড প্যানেল এবং 6.68 ইঞ্চি এটা সাইজ, আর এবং এটা FHD+ সাপোর্টেড। ডিসপ্লেকে পড়াশোনা করছে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i, এবং এই ফোনটির ব্রাইটনেস হচ্ছে আপনার 6500 নিক্স ব্রাইটনেস, যেটা আপনার আউটডোর ইনডোরে প্রপারলি কোনো প্রবলেম হবে না, আপনার সানলাইটে গেলেও কোনো প্যারা খেতে হবে না। এবং ফোনটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 144 GHz ডিসপ্লে রিফ্রেশ রেট, কিন্তু প্রপারলি 120 Hz লক হয়ে যাচ্ছে। আই হোপ এটা 44 GHz আপনার, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার 120 Hz লক হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার 90 Hz লক হয়ে যায়। ডিসপ্লেটা হচ্ছে আপনার পাঞ্চল কাটার, সাইডটা দেখতে বেস্ট ন্যানো, কিন্তু আপনার উপরে একটু নিচে একটু দেখা যাচ্ছে সাইডের বেজালটা একটু মোটা, কিন্তু ডিসপ্লে পাঞ্চল কাটারটা বেশ মিডিয়াম সাইজের আছে, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। ঠিক আছে, ডিসপ্লে সেকশন তো জানা হলো, এখন ক্যামেরা সেকশন আসা যাক। এটা হচ্ছে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আপনার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা হচ্ছে সনি লেন্স ব্যবহার করা হয়েছে, আর একটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এবং ক্যামেরা ধরতে গেলে ছবি, কালার, রেজুলেশন সবগুলো অ্যাকুরেট তুলতে পারছে, কিন্তু রিয়েলমির পক্ষ থেকে কিছু কিছু ক্ষেত্রে ছবি উঠাতে গেলে আপনার একটু ব্রাইট, মোটামুটি ভালো। তার সাথে সাথে আপনার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল, মানে পিছনেও 50 এবং সামনে 50। ওয়াও, অনেকটা ভালো লাগছে তাই না? অ্যাকচুয়ালি ভাই সেটাই বলতেছি, কারণ ফ্রন্ট ক্যামেরা অনেকটা ভালো, বেটার রেজুলেশন ছবি তুলতে পারছিল, এবং সেলফি লাভারদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আপনার IP65 এবং 66 ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা ফ্লাশ প্রুফ, ডাস্ট প্রুফ, যেটা আপনার হাত থেকে পড়ে গেলে বা অর্থাৎ পানি ছিটে পিটে ধুলো বালি লাগলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এই বর্তমান জেনারেশন IP68 এবং 69 থাকলে অনেকটা ভালো হতো। তবে যেহেতু ফোনটা পুরোপুরি প্লাস্টিকের তৈরি, সেই ক্ষেত্রে IP65 এবং 66 অনেকটা বেটার। ওকে, এখন এটা চিপসেট নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর। আমি আপনারা এটা আশা করছেন যে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন হবে, কিন্তু এই চিপসেট আমরা স্কোর হিসেবে পেয়ে গেছি আপনার 10 লাখের উপর স্কোর, যেটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। কারণ এই চিপসেট, যেটা আরেকটা আছে আপনার 7 Gen S, এই চিপসেটটা আপনার যেরকম নাথিং 3 রয়েছে, সেটাতে আমরা 7 লাখ 8 লাখ স্কোরের মতো পেয়ে গেছি, কিন্তু এই ফোনটাতে 7 Gen প্রসেসর, তার সত্ত্বেও 1 মিলিয়নের উপরে আমরা স্কোরটা পেয়েছি, যেটা আমার কাছে হাই স্কোর মনে হচ্ছে, অনেকটাই ভালো। এবং একটা গেমিং পারফরমেন্স বলতে গেলে একদম দুর্দান্ত ভাই, ফাটাফাটি করে ফেলা গেছে। কারণ এই ফোনটাতে গেম খেলতে গেলে অনেকটা হিটিং ইস্যু নেই, হিটিং নাই বলতে চলে। এবং আপনার গেম খেলতে গেলে যেসব এআই ফিচার রয়েছে, সেটা দেখলে গেমার অলরেডি পাগল হয়ে যাবে। কথাটা আমি কি জন্য বললাম, কারণ দেখেন সাধারণত যখন আমরা কোনো গেম খেলতে যাই, বা ধরেন আমরা ক্রিকেট খেলতে গেছি, যেখানে একটা কোচ থাকে, এক্সট্রা কোচ অথবা রেফারি থাকে, যেটা আমাদেরকে সতর্কবার্তা বা আমাদেরকে কাজ বা আমাদেরকে বুঝিয়ে দেয়। কিন্তু এই এআই ফিচারে রয়েছে আপনার এক্সট্রা এআই গেমিং কোর্স, যেটা দিয়ে আপনারা এনিমিকে ধরতে পারবেন, আশেপাশে থেকে বুঝতে পারবেন, আপনাকে এআই কোর্স আপনাকে বুঝিয়ে দেবে যে আশেপাশে আপনার এনিমি আছে। এই বিষয়টা অনেকটা ভালো লাগছে না?
মানে একবার মাথা নষ্ট করার মতো আর কি। যদি এটার ব্যাটারি সেকশন বলতে যায়, এটা 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা লিথিয়াম কার্বনের তৈরি। এই ব্যাটারিতে আপনি সারাদিন গেম খেলেও আপনি শেষ করতে পারবেন না। এবং ফোনটির সাথে কিন্তু আপনারা 8 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। মানে সব মিলে এই প্যাকেজটা আমার কাছে অনেকটা বেটার লাগছে। ওকে, এটা স্টোরেজ আপনার পেয়ে যাবেন 128 এবং এটার স্টোরেজ ইউএফএস আছে 3.1, মানে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। ফোনটির আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমার কাছে অ্যাকুরেট কাজ করতেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের হাতে পানি অথবা ডাস্ট কোনো ময়লা থাকে, সেক্ষেত্রে একটু অ্যানিমেশন স্লো ডিলে করতেছে। বাট তাছাড়া প্রপারলি ভাবে আমার কাছে ফিঙ্গারটা অ্যাকুরেট কাজ করতেছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েড হিসেবে আপনার রান করছে আপনার অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি নিজস্ব কাস্টমাইজ UI 6.0 এই অ্যান্ড্রয়েডে রান করছে। ঠিক আছে গাইস, সব দেখলাম, সব জানলাম, সব আমার কাছে ভালো লাগছে, কিন্তু এখন প্রাইজের দিকে আসা যাক। দেখুন, এই প্রাইস অনুযায়ী আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে এই প্রাইস পয়েন্টে। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে আপনার বাংলাদেশের 40,000 টাকার আশেপাশে। 40,000 টাকায়, কিন্তু কিছুদিন গেলে দাম প্রাইস কিছুটা কমতেও পারে। তবে 40,000 টাকায় সব মিলিয়ে এই প্যাকেজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মানে সব মিলে একবারে মানে ঘেটে ঘাটার মতো, একদম আনকমের মতো না, মানে একদম অস্বাভাবিক কিছু না। তবে 40,000 টাকার প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল এই ফোনটা আপনাদের জন্য ভালো হতে পারে, এবং যারা গেমার তাদের জন্য এই ফোনটা ভালো হতে পারে। সো সবকিছু মিলি এই প্যাকেজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আই হোপ আপনাদের কমেন্ট বক্সের মতামতটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ফোন নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।